দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জমজম কূপের ইতিহাসটা আপনারা অনেক ভালো জানেন। জমজম কূপের ইতিহাস যে হলো যখন হলো বিবি হাজেরা ইসমাইলকে রেখে যখন গিয়েছেন, ইসমাইলকে নিয়ে কান্না করতেছিলেন, খাবার টাবার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বীরের মতো যাচ্ছিলেন আল্লাহর ঘোষণা মাত্র, তখন বিবি হাজেরা দূরে যাচ্ছেন পানির জন্য, দেখলেন চকচক করতেছে সূর্যের আলোতে মরুভূমির বালুগুলো, মনে হচ্ছে পানি নাকি পানি 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 বলে দৌড়ে যাচ্ছেন, যা দেখে পানি নাই। আবার এদিকে দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা মারওয়া পাহাড়, এভাবে দৌড়াচ্ছেন কিন্তু পানি পাচ্ছিলেন না এবং চিৎকার করছিলেন আল্লাহকে। আল্লাহ তাআলা এতই তাকে ভালোবাসলেন, আল্লাহর জন্য তিনি দোয়া করলেন। আর তিনি কি কষ্ট করলেন, মায়ের যে কাকুতি বিনতি কান্না, সন্তানকে ক্ষুধা নিবারণের জন্য, পিপাসা নিবারণের জন্য যে আত্মচিৎকার, যে তার কণ্ঠে আকাশ পাতার গগন পুরো কি কান্না করতেছে, এই মায়ের যে আত্মচিৎকার, তখন আল্লাহ তাআলা খুশি হলেন, বললেন পৃথিবীতে প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক আর নবী হোক আর রাসূল হোক, যে ব্যক্তি হোক না কেন, যত পৃথিবীতে আসবে হস্ত হাজি যারা হবে, আল্লাহ কবুল ব্যক্তি হবে, শ্রেষ্ঠ ব্যক্তি হবে, তাকে সাফা মারওয়া হাজরার মতো দৌড়াতে আল্লাহ পছন্দ করে। এই সাফা মারওয়া কি সাই করা, দৌড়ানো, এটা আল্লাহ খুব পছন্দ করে। এটা তখন পছন্দ করে, এটা কি ওয়াজিব, কি ওয়াজিব। তবে হ্যাঁ, তৎকালীন তো পাহাড় উঁচু ছিল, এখন অনেক আধুনিক করে এয়ার কন্ডিশন করেছে এবং বায়ু মানে খুবই আপনার দুলতে দুলতে যাইতে পারবেন, মানে ওখানে একটা শক্তি দেওয়া আছে, অটোমেটিক শরীর দুলতে দুলতে অটোমেটিক যাবে, মানে মানে কম শক্তি লাগবে, শরীরের ওজনটা কম হবে। চাঁদে যেমন মানুষের ওজন অনেক 10 ভাগের 1 ভাগ হয়ে যায়, অনেক ওজন কমে যায়, অনুরূপ ভাবে এর ওজন অনেক কমে যায়। তো এই জমজম কূপের পানিতে এই কূপটা মাঝখানে বিরোধী অফ ছিল, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপ পেয়েছেন। জমজম কূপের পানি লক্ষ লক্ষ লিটার পানি কি উঠতেছে। জমজম কূপের পানি শুধু পানি নয়, এটা একটা খাবার টাইপের, এটা খাবারের ক্যালসিয়াম, সকল ধরনের ফসফরাস সবগুলো রয়েছে উপাদান। এই পানি যদি কেউ পান করে, দাঁড়িয়ে পান করা, জমজম কূপের পানি পান করা কি দাঁড়িয়ে পান করা সুন্নত। ওযুর পানি আর জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত, বসে পান করা সুন্নত নয়। তো এই পানি দাঁড়িয়ে পান করবে না, যে নিয়াতে খাবে আল্লাহ তাআলা সে তার নিয়াত পূর্ণ করবেন, এটা আল্লাহ তাআলা আর রাসূলের হাদিস দ্বারা বলেছেন। তারপরে কি সাফা মারওয়া তো বললাম, সাফা মারওয়া সাই করা, এরকম অনেক বিষয় রয়েছে। কাবার সাথে আমাদের মৌলিক বিষয়টা হলো, কাবা হলো আল্লাহ তাআলা প্রদত্ত ঘর, যেটা বাইতুল মামুরে অবস্থিত, বাইতুল মামুরের বরাবর নিয়ে অবস্থিত, পৃথিবীর সেন্টার একটা জায়গা। আর এখানে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বরাবর নিচে। এই কাবা ঘরের উপর দিয়ে কোনো পাখি এবং প্লেন কখনো ওড়ে না। এই কাবা ঘরের শুরুতে হলো হাজরা আসওয়াদ, যেটা মানুষ চুম্বন করলে সকল গুনাহ মাফ হয়। তারপর রয়েছে হলো কি আপনার হলো মুলতাজিম জায়গা রয়েছে, যেখানে আল্লাহ দোয়া কবুল হয়। তারপরে বাবে রহমা দরজা, তারপরে মাকামে ইব্রাহিম, তারপরে হলো কি কিসওয়ার পরে হলো আপনার যে কোণ রয়েছে, আর তার রুকনে হলো আপনার হলো ইরাকের কোণের পরেই যে রয়েছে সেই হলো আপনার হলো কি সেটা হলো হাতিমের জায়গার পরে রয়েছে হলো বাবে রহমা, না আপনার হলো কি রয়েছে মিজাবে রহমা, যেখানে ছাদ থেকে পানি পড়ে, যেখানে দোয়া কবুল হয়। মিজাবে রহমানের পরে রয়েছে হলো কি যে হলো রুকনে হলো আপনার শামস, অর্থাৎ মিশরের দিকে পরে রয়েছে হলো দোয়া কবুলের স্থান, এটা হলো রুকনে ইয়ামিন পরে হলো আবার রুকনে ইয়ামিনের পরেই হলো হাজরা আসওয়াদ, সেখানে গিয়ে আবার একটা তাওয়াফ হয়ে যায়। কাবা কেন্দ্রিক এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, কাবা শরীফে যাওয়ার তৌফিক দান করুক, এবং কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের লক্ষ্য থাকা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে হজ অর্থই হলো ইচ্ছা করা। আপনি পরিকল্পনা করলে আমি জীবনে একবার হজ করবোই আল্লাহ, এই ইচ্ছা করা মানে আপনার হজ হয়ে গেল। কি হজ হয়ে গেল? নিয়ত করা হয়ে গেল। এখন ধীরে ধীরে পরিকল্পনা করা, যদি আল্লাহ করায় তাহলে সওয়াব পাবেন, যদি আল্লাহ করার তৌফিক নাও দেন তবু আল্লাহ সওয়াব দান করবেন, কারণ আপনি ভালো কাজে নিয়ত করছেন। আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।